4 দিন ধরে চলা ড্রোন ও মিসাইল হামলার পর ভারত ও পাকিস্তান শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। শনিবার এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও সামরিক উত্তেজনা আপাতত কমেছে, তবে সিন্ধু নদ চুক্তি, ভিসা প্রদান, সীমান্ত বন্ধ সহ ভারত যেসব কূটনৈতিক ব্যবস্থা নিয়েছিল সেগুলো বহালই থাকছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, পাকিস্তানের মিলিটারি অপারেশনস প্রধান ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যা ভারতের সময় বিকেল 5টা থেকে কার্যকর হয়। জয়শঙ্কর আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতি অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির পর এক সংবাদ সম্মেলনে ভারত দাবি করেছে, পাকিস্তানের 3টি বড় মিসাইল হামলা প্রতিহত করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে তারা। এতে পাকিস্তানের আকাশ সীমা রক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে এনডিটিভি একটি সূত্রের বরাত জানিয়েছে, সিন্ধু নদ চুক্তি স্থগিত থাকছে এবং পাকিস্তানে 3টি নদীর পানির প্রবাহ বন্ধ রাখার পদক্ষেপ চালু থাকবে। এর মধ্যে ভারত কাশ্মীরের 2টি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের জলাধারে অতিরিক্ত পানি জমিয়ে রাখার কাজ শুরু করেছে। পাশাপাশি বন্ধ থাকা আরও 6টি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার প্রস্তুতিও চলছে। প্রসঙ্গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় 26 জন নিহত হন। এই ঘটনার পরই ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছে এবং ভারত সিন্ধু নদ চুক্তি বাতিলের ঘোষণা দেয়। উল্লেখ্য, প্রায় 60 বছর পুরনো এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু, ঝিলাম ও চেনাব নদী থেকে পানি পেত, আর ভারত পেত শতদ্রু, বিয়াস ও রবি নদী থেকে। পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধের প্ররোচনা হিসেবে বিবেচনার হুমকি দিলেও ভারত জানিয়েছে তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না। সূত্র জানায়, যুদ্ধবিরতির এই চুক্তি শুধুমাত্র সামরিক খাতে প্রযোজ্য। কূটনৈতিক এবং জলসম্পদ সংক্রান্ত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভারত পাকিস্তানের সীমান্তে আপাতত শান্তি ফিরলেও দীর্ঘমেয়াদী সমাধানে কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ এখনো সুদূর পরাহত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।